বন্ধুরা, এই যে আজকের রান্না দেখুন, এই যে ভাত, এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে বেগুন ভাজা, এটা মটর ডাল, আর এই যে ফুলুরির তরকারি। কালকে যখন রানাঘাট থেকে মদনপুর থেকে ফিরছিলাম, তখন স্টেশনের ওপরেই একটা দোকান ছিল, সেখান থেকে ও কিনেছিল ফুলুরি। আজকে নিরামিষ বলে, আর ফুলুরিটাও নিরামিষই ছিল, এই জন্য ফুলুরির তরকারি করলাম। আর আমের চাটনি করেছি। খাবে তুমি আমের চাটনি? আর আমের চাটনি আজকে হচ্ছে দুপুরের এই খাবার। এই যে আমিও ভাত নিয়ে বসে পড়েছি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ফুলুরির তরকারি, ডাল আর আমের চাটনি। হ্যাঁ, এখানে একটা লেবু নিয়েছি। গরমকালে এক টুকরো লেবু থাকলে খুব ভালোই লাগে ডাল দিয়ে ভাত খেতে। আর এমনিও আমি লেবু ভীষণ পছন্দও করি। তাহলে বন্ধুরা, এখন এতটুকু। যদি সম্ভব হয় আবার বিকেল বা সন্ধ্যের একটু ভিডিও করবো। এখন এতটুকু, টাটা। এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি এটা কিসের শরবত? খাও তো, তারপর খেতে কেমন হয়েছে গো জিনিসটা? খেতে ভালো লাগে, তরমুজের শরবত। তরমুজে শুধু তরমুজ নেই, শুধু তরমুজ নেই, এর মধ্যে আছে টক দই, এর মধ্যে আছে বিট নুন, এর মধ্যে আছে চিনি, সবটা ভালো করে পেস্ট করে নিয়ে তারপর শরবতটা বানিয়েছি। আগের বার দুধ দিয়ে করেছিলাম শরবত, তরমুজ দিয়ে, এবার দই দিয়ে করলাম। খেতে স্বাদ হয়েছে তো? হ্যাঁ, ভালো। বরফ আর দিলাম না, কারণ এমনি ভীষণ ঠান্ডা হয়ে আছে, দইটাও ঠান্ডা ছিল, তরমুজটাও ঠান্ডা ছিল। বন্ধুরা, ঝড়ও শুরু হয়ে গেছে দেখুন, দুমদাম আমগুলো পড়ছে আর আওয়াজ হচ্ছে। ভিজবে না, ভিজে দরকার নেই, ঠান্ডা লেগে যাবে। দিন ঝড় বলো তো, একটু বৃষ্টিটা দিলাম, কালকে তো ঝড় দিয়ে বৃষ্টি হয়ে গেল, তো হেলদি লাগবে। একটু মুসলধারে নামুক বৃষ্টিটা, খুব খুব বৃষ্টি নামুক, বেশ অনেকক্ষণ ভিজি, অনেকক্ষণ, খুব ভালো লাগবে বৃষ্টিটা, একটু ভেজে ভালো লাগবে না। বন্ধুরা, একটুখানি বৃষ্টিতে ভিজলাম, খুব ভালো ভিজিনি, অল্প ভিজেছি, কেননা খুব যে বৃষ্টি হচ্ছে তাই না, একটু বেশ মুষলধারে বৃষ্টি হতো আর অনেকটা ভিজতে পারতাম, ভালো হতো। কারণ এই সাহারা মরুভূমিতে যেরকম বহু দিন পর যখন জলের মুখ দেখতে পায়, তাদের যে একটা আনন্দ, ঠিক সেরকমই আমাদের ইছাপুরের বাসিন্দাদের হয়েছে। আমাদের ইছাপুরের মানুষের, প্রত্যেকটা মানুষের একই অবস্থা। শুধু মানুষ বলবো না, গাছপালা, পশু পাখি প্রত্যেকেই প্রাণ খুঁজে পেয়েছে। কেননা যা অবস্থা হয়ে গেছিলো, মানে গাছের পাতা বলুন, গাছের ফল বলুন, প্রত্যেকের মানে চেহারাটাই পুরো বদলে গেছিলো। তো যাই হোক, একটু ভিজলাম, ঠান্ডা লাগলে লাগবে। তাহলে বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে আজকে পরোটা করেছিলাম আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাবারের ভিডিও আর দেখাতে পারলাম না। তাহলে আজকে এতটুকু, আগামী দিন আবার আসবো। এই রাতে শুধু ভেজার ভিডিওটাই করলাম, আর দুপুরবেলা যা খেয়েছি সেটা কম বেশি একটু দেখাচ্ছি। তাই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।